হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝালে ঝোলে অম্বলে। বেগুন তো আপনারা অনেকেই অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে যদি একবার আপনারা রান্না করে খান তাহলে কিন্তু এর স্বাদ আপনাদের সারা জীবন মনে থাকবে। আমার আজকের রেসিপি ক্রিসপি ব্রিঞ্জাল স্টিক। এটি খেতে খুব সুন্দর হয়। সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে আপনারা এটি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি বেগুনগুলো কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন। ভালো করে নুনটা আমি বেগুনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো খুব কম। এরপর দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুনটা দেবেন। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর নিয়েছি এখানে 2টো ডিম। ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। তার আগে দিয়ে দিলাম ডিমের মধ্যে স্বাদ মতো নুন। আর এখানে একটা থালায় আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে বেগুনগুলোতে নুন মাখিয়ে রেখেছিলাম সেগুলো ময়দার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব যাতে প্রতিটা বেগুনের গায়ে ভালো করে গুঁড়ো মশলা এবং ময়দাটা লেগে যায়, একটা সুন্দর কোটেড তৈরি হয়ে যায়। হাত দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন বেগুনগুলোর গায়ে মশলাটা এবং ময়দাটা। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর একটা বেগুন আমি প্রথমে ডিমের মধ্যে ডিপ করে ওটা ব্রেড ক্রাম্বসের ওপর মাখিয়ে নিচ্ছি। হালকা ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিলেই কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে স্টিক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক একটা করে ব্রিঞ্জাল স্টিক আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে সমস্ত ব্রিঞ্জাল স্টিক আমি তৈরি করে নিয়েছি এবং এগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে এবং তার মধ্যে ছেড়ে দিচ্ছি বেগুনগুলো। এগুলো একসঙ্গে আপনারা অনেকগুলো করেই ভাজতে পারবেন। এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি স্টিকগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। 4 থেকে 5 মিনিট ভাজার পর তেল ঝরিয়ে একটা টিস্যুর পরে এগুলো আমি রেখে দিচ্ছি। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই রকম ইউনিক রেসিপি পেতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে ঝালে ঝোলে অম্বলে চ্যানেলে।